প্রিয় উপস্থিতি, আফগানিস্তান একটি সত্যিকারের ইসলামী ইমারত, যেখানকার শাসন ব্যবস্থা সম্পূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক। যে ভূখণ্ডের শাসকদের কুফফারদের সাথে বিন্দু পরিমাণও আপোষ নেই। আহলে হক ওলামায়ে কেরাম ইজমা দিয়ে এটাকে ইসলামী ভূমি হিসেবে মেনে নিয়েছে। এই পবিত্র মাটিতে শরিয়ার হুকুম চলছে, জিহাদের ফল ভোগ করছে আফগান ভূখণ্ডের মুসলিম উম্মাহ। কিন্তু পাকিস্তান ওরা কি করছে? ওরা কুফফারদের সাথে মিলে এই পবিত্র ইমারাকে আক্রমণ করছে। তাদের পশ্চিমা প্রভুদের নির্দেশে পাকিস্তানি নাপাক ফৌজ কাবুল, কান্দাহার, পাকতিয়ায় একের পর এক বোমা মারছে। এটা তো সরাসরি ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ, ইসলামী শরিয়ার বিরুদ্ধে অবস্থান। পাকিস্তান নিজেকে মুসলিম দেশ বলে, কিন্তু তাদের কাজ কুফফার প্রভুদের সন্তুষ্টিকরণে। মুসলিমদের রক্ত ঝরানো, তারা পবিত্র ইসলামী ভূমির ওপর বোমা ফেলে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে। ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে পাকিস্তান মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে, বলছে আফগানিস্তান ভারতের সাথে হাত মিলিয়েছে। পাকিস্তানি মিডিয়া, তাদের ফৌজ সবাই মিলে এই মিথ্যা ছড়াচ্ছে, যাতে উম্মাহর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, ইমারতের বিরুদ্ধে ঘৃণা জন্মায়। পাকিস্তানের এই মিথ্যা প্রচার তো নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা মাত্র। বাস্তবতা তো স্পষ্ট, আফগানিস্তান শরিয়ার প্রতিষ্ঠা করেছে, জিহাদের মাধ্যমে কুফফারকে নাকানি চুবানি খাইয়ে বিদায় করেছে। প্রমাণ তো সবার সামনে। তবুও কিছু মানুষ ধোঁকা খেয়ে পাকিস্তানের পক্ষ নিচ্ছে। আফসোস, হকের স্পষ্টতা আজ দৃশ্যমান। সত্য প্রকাশ থাকার পরেও যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে, তারা বুঝবে যখন নিজের ঘর আক্রান্ত হবে। ইমারতে ইসলামিয়া স্পষ্টতই এই মজলুম উম্মাহর অভিভাবক। ইমারতে ইসলামিয়ার মুজাহিদিনদের মাধ্যমেই সর্বত্র ছড়িয়ে পড়বে হকের মিছিল, কেঁপে উঠবে কাফিরদের রাজত্ব, ভেঙে পড়বে বাতিলের মসনদ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বলুন, হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল।